খাবারকে সব সময় সম্মান করতে হবে। খাবারকে সম্মান না করলে খাবার ভবিষ্যতে তোমাকে সম্মান দেবে না। ও মিল থেকে ফেলে দিয়ে গেছে, আর তোমরা এখানে কি করছো? ভাত হবে এই আচ্ছা, এই ধানগুলো বের হয়েছে নাকি? এত কষ্ট করে এরকম ভাবে চাল জোগাড় করে বাড়িতে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমি কৌস্তব, আর আজকে আমি আছি আরামবাগ রিসর্টের সামনে। তো এখন আমি বাড়ি যেতে যেতে একটা জিনিস আমার চোখে পড়লো। আমার পিছনে দেখতে পাচ্ছ কিছু হচ্ছে ঠাকুমারা কাজ করছে। তো আমি তোমাদেরকে যেটা বলবো, তো আমরা বেশিরভাগই আমরা মানুষ আছি, এমনকি আমিও। তো যখন আমরা ভাত খাই বা বাড়িতে যখন কিছু রান্না হয়, যে কোনো জিনিস হোক না কেন, যখন রান্না হয়, ভাত যখন খাই, ভাত যদি একটু বেশি হয়ে যায়, খেতে না পারি, তখন কিছু বাড়ির লোকও আছে যে থাক খেতে হবে না, ডাস্টবিনে ফেলে দিল। বা আমরাও হয়তো এইরকম করে থাকি যে ভাত একটু বেশি হয়ে গেল পাতেতে, ডাস্টবিনে ফেলে দিলাম। তো সেই ভাতটা যে কত কষ্ট করে সেই চালটা যে মানে উপার্জন করতে, বন্ধুরা, কেউ চাল কেনে আর কেউ হচ্ছে চাল জোগাড় করে, ঠিক আছে? এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কেউ চাল কেনে, সে যত টাকাই হোক সে চাল কেনে। আবার হচ্ছে কেউ চাল হচ্ছে জোগাড় করে, অনেক কষ্ট করে চাল জোগাড় করে আনে বাড়িতে খাওয়ার জন্য। তো আমি সেই রকমই তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমরা অযথা ভাত নষ্ট করি, অযথা অন্ন নষ্ট করি, ফেলে দিই। আমরা যখন দুপুরে ভাত খাই, দুপুরের ভাত একটুখানি বেশি হলে আমরা সেটাকে ফেলে দিই। তো বন্ধুরা, আমরা পারলে রাখতেই পারি, যে রাত্রে আবার খাওয়া হবে, বা রাত্রে যখন গরম ভাত হবে সেই ভাতটা গরম ভাতে দিয়ে খাওয়া হয়ে যাবে। কিন্তু আমরা বেশিরভাগ আমি দেখেছি, যা আমার বাড়িতেও হয়, হঠাৎ করেই ফেলে দেওয়া হয়। তো আমি বলবো এইগুলো না করাই ভালো। কোনো খাবার বলুন, ভাত বলুন, চাল বলুন, কষ্ট করে জোগাড় করতে হয়। আর সেই রকমই জিনিস আমার পিছনে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে হচ্ছে কি, পাশে যে এইখানে মিল আছে, এই মিল থেকে যে ডাস্ট, মানে ধানের ধান সেদ্ধ হওয়ার পর যে ডাস্টগুলো হয়, সেই ডাস্টগুলো ফেলে দিয়ে গেছে পুরো। তো এইখানে ফেলে দিয়ে গেছে। তো এইখানে ঠাকুমারা কি করছে, ছেলে মানে কত মানে তুষ এইখানে ফেলে দিয়ে গেছে। তো সেইখান থেকে ছেলে যদি কিছু ধান বা চাল বের হয়, বাড়িতে নিয়ে যাবে, সেইটাকে মানে খাওয়া হবে। তো মানে কত কষ্ট করে এই ঘন্টার পর ঘন্টা কাল ঘাম ছুটিয়ে এইরকম ভাবে কাজ করে তবে এই দুটো চাল বাড়িতে নিয়ে যাবে। আর সেই চাল যদি আমরা এরকম ভাবে অসম্মান করে ফেলে দিই, তাহলে কতটা কষ্ট তোমরা দেখো। তো ওরা কিভাবে এইটাকে মানে সংগ্রহ করছে, আমি কথা বলে তোমাদেরকে জানাবো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলটাকে ফলো করো। আর আমার কথাটার সঙ্গে যদি একই মিল থাকে তোমাদের মনের, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বলছি ঠাকুমা, কি করছো সব তোমরা বলো? আচ্ছা, এই ধুলোগুলো কোত্থেকে ফেলে দিয়ে গেছে? ও মিল থেকে ফেলে দিয়ে গেছে। আর তোমরা এইখানে কি করছো? ভাত হবে এই আচ্ছা, এই ধানগুলো বের হয়েছে নাকি? এত কষ্ট করে এরকম ভাবে চাল জোগাড় করে বাড়িতে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, কখন এসছো? অনেকক্ষণ এসেছি, 3টের সময় এসেছি। আচ্ছা, প্রায় এইগুলো করো নাকি যখনই ফেলে দিয়ে যায়? কামড়া কামড়ি করে। আচ্ছা আরো দল আছে, আচ্ছা ছোট দল। আচ্ছা, তো তোমরা সবাই মিলে এরকম ভাবে কষ্ট করে নিয়ে যাও নাকি? আমরা যারা বাড়িতে হচ্ছে, দেখো, আমরা যখন বাড়িতে ভাত খাই, যখন রান্না হয়, তো ভাত যখন দুপুরের চাল একটু বেশি হয়ে যায়, সেই ভাতটা আমরা ফেলে দিই। আমরা কিন্তু রাত্রের জন্য খুব কম মানুষ আছে রেখে দেয়, বেশিরভাগই ফেলে দেয়, ঠিক আছে? তোমরা কি বলবে, এই এত কষ্ট করে তোমরা এই যে চালগুলোকে জোগাড় করছো? আজ ভাত রান্নু, 2টি পান্তা ভাত থাকলে তারপর দিনে খেয়ে নেবো। আমরা ফেলবুনি, আমরা ফেলবুনি। আচ্ছা আমরা তারপর দিনে বিয়াই দিয়ে আলু ভাজা খেয়ে নেবো। আচ্ছা, খেয়ে নেবো, আমরা ফেলবুনি ভাত। ভাত কি ফেলা মানে উচিত বলো? হ্যাঁ, আমরা ওই খাবার দাঁড়িয়ে আইছি ধুলো কাটতে। খাবার দাঁড়িয়ে ধুলো কাটতে আইছি, তাহলে ভাত করে ফেলবো কেন? তাহলে খেতে হবে না। জমি জায়গা নাই, কি করবো? এরকম করি তো এ করি। তো দেখো বন্ধুরা, এইরকম মানে রাস্তার ধারে একদম পুরো এরকম জায়গায় পড়ে আছে, দেখো। এই জায়গা থেকে যে ভাত আমরা খাবো, সেই ভাত মানে চাল এইখান থেকে নিয়ে যাচ্ছে, তোমরা ভাবো। আর আমরা দোকান থেকে কেনা চাল আমরা কিনে রান্না করে খেতে না পারলে ফেলে দিই। এটা কিন্তু খুব খারাপ জিনিস না? মানুষকে কি বলতে চাইবে বলো, যে ভাত ফেলা উচিত তো না? উচিত নয় তো। উচিত না। আমরা তো বলছি ভাতের ঘোড়া খেতে খেতে যদি ছেলেরা যদি ফেলে রাখেনি, সেই ভাতকে আমরা কুইটা কুড়িয়ে আমরা ফেলিনি। ছেলেরা যদি ফেলে রাখে, সে বাচ্চা ছেলেরা যদি খেতে ফেলে রেখে দেয়, সেই ভাতকে আমরা কুড়িয়ে খেয়ে দিই। আচ্ছা, আমরা ফেলিনি। ফেলো নি। দেখো বন্ধুরা, এইরকম হচ্ছে এই জায়গাতে ফেলে রেখে গেছে।
এইখান থেকে হচ্ছে যে মিল, আর এইখান থেকে হচ্ছে ধান সংগ্রহ করে মানে ঠাকুমারা নিয়ে যাচ্ছে। পথে পাতকে ফেলে দেবে যে পথে যাচ্ছে যে দিয়ে দাও না আমাদেরকে, তাও দেবে না। খাবারকে সবসময় সম্মান করতে হবে। হ্যাঁ সেইটাই তো। খাবারকে সম্মান না করলে খাবার ভবিষ্যতে না, না। তোমাকে সম্মান দেবে না। না না তোমরা কাজ করো তাহলে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলবো, খাবারকে সবসময় সম্মান করতে হবে। যে কোনো খাবার হোক, ভাত হোক, মুড়ি হোক, যাই হোক, খাবারকে সম্মান করলে তবেই খাবার তোমাকে সম্মান দেবে। আর খাবারকে যদি সম্মান না করো, ভবিষ্যতে এমনও দিন আসবে যে খাবার তোমাকে সম্মান দেবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি আছি এখন আরামবাগ রিসর্ট, তোমরা দেখতে পাচ্ছ রিসর্টের সামনে। আর এইরকম জায়গা থেকে চাল এরকম ভাবে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে সবাইকে বলবো, যারা আমার এই ভিডিও দেখছো, বেশি করে এই ভিডিওটা শেয়ার করো। আমরা খাবার নষ্ট করব না, যতটা সম্ভব আমরা বাঁচিয়ে চলবো। আর একটা ব্যাপার, যে যতটুকু প্রয়োজন, ভাত যখন প্রথমে বাড়ির লোক যখন ভাত দেবে, যখন সবাইকে বলে দেবে, বাড়ির লোক যখন তোমাকে প্রথম ভাত দেবে, আগেই বলে দেবে অল্প করে ভাত দাও, লাগলে আমরা চেয়ে নেবো, ঠিক আছে? কারণ একবারে যদি তুমি বেশি দিয়ে দাও, যে আমি যে বেশি খেয়ে নেবো সেটা তো নয়, আমার যতটুকু ধরবে আমি ততই খাবো। তাহলে ভাত সবসময় অল্প করে দেবে, লাগলে আমি চেয়ে খাবো। তো এই হচ্ছে ব্যাপার, এই বার্তাটা সবার কাছে পৌঁছে যাও। আর আমার ভিডিওটাকে বেশি করে শেয়ার মারো, যাতে ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছায়। বন্ধুরা চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি আপনাদের মনের সঙ্গে সহমত হয়, আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই ঠিকই বলেছো। তো চলো, যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটাকে ফলো করো বন্ধুরা, ফলো।